প্রিয় দর্শক মণ্ডলী, ঈদের নামাজ আমরা কিভাবে পড়ব, ঈদের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, অতিরিক্ত 6 তাকবীরের সাথে আমরা কিভাবে ঈদের নামাজ সম্পূর্ণ করব, সব বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বছরে একবার আমরা এই ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকি। তাই এই ঈদুল ফিতরের নামাজের সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না, নিয়তটা আমরা কিভাবে করব সেটা জানি না, এবং অতিরিক্ত 6 তাকবীর কিভাবে আদায় করতে হয় প্রায় মানুষই আমরা ভুল করে থাকি। এজন্য এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু পরিষ্কার স্পষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন 100%। আর কোনো ভিডিও দেখতে হবে না, আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমরা এই 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য দাঁড়াবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ঈদুল ফিতরের নামাজ ঘরে ঘরে একা আদায় করলে হবে না, জামাতের সাথে এই ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। এবং সবচাইতে ভালো বড় কোনো মাঠে যদি ঈদুল ফিতরের নামাজের ব্যবস্থা করা হয় সেটাই উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, ঈদুল ফিতরের নামাজে দোয়া কবুলের সময়, এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং যেহেতু অনেক মানুষের জামাত হয়, এবং আপনারা যারা ঘরে রয়েছেন, ঘরে থাকবেন প্রিয় মা ও বোনেরা, আপনারা ঘরে থেকে এই দোয়ার মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়াকেও কবুল করবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমরা এই ঈদুল ফিতরের নামাজের নিয়তটা এভাবে করব। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার তাকবীর দিয়ে প্রথমে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অন্যান্য নামাজের মতো এভাবে সানা পড়বেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সানা শেষ করার পর আপনি তাকবীর দিবেন। প্রথম তাকবীরে হাত বেঁধে ফেলবেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এভাবে যখন দ্বিতীয় তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে আপনি হাত আবার বেঁধে তখন আপনি সূরা পড়া শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এভাবে যখন সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বেন, এভাবে অন্যান্য নামাজের মতোই রুকু করবেন, সেজদা করবেন। এভাবে রুকু সেজদা করে যখন দ্বিতীয় তাকবীরে আপনি উঠবেন, তখন আবারও সূরা ফাতিহা পড়বেন এবং অন্য একটি সূরা মিলাবেন। অন্য সূরা মিলানো শেষ হলে প্রথমেই আপনি অন্য সূরা মিলানো শেষ হওয়ার পর আপনাকে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখন চতুর্থ তাকবীর দিবেন, চতুর্থ তাকবীর দেওয়ার সাথে সাথে আপনি রুকুতে চলে যাবেন, রুকুতে তাসবিহ পড়বেন। তাসবিহ বলার পর উঠে এভাবে দ্বিতীয় রাকাতের সেজদার তাসবিহ শেষ করে আপনি বসবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি যখন
পড়বেন, এরপর সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর খুতবা শোনা ওয়াজিব, এরপর ইমাম সাহেবের খুতবা শুনবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ সহিহ এবং বিশুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আবারও অতিরিক্ত যে 6 তাকবীর প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সূরা শুরু করার পূর্বে যখন আপনি সানা পড়বেন, সানা পড়ার পর অতিরিক্ত আপনি 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সময় আপনি হাত বেঁধে ফেলবেন, এরপর সূরা শুরু করবেন। এভাবে দ্বিতীয় রাকাতে সূরা এবং অন্য সূরা মিলানোর পরে, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর পরে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীরে আপনি রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই নামাজকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ সহিহ এবং বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।